আজকে আমাদের মানববন্ধন হচ্ছে আমাদের শেরপুর জেলায় আমরা অনেক কিছু থেকে বঞ্চিত। আমাদের শেরপুর জেলায় আমি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই, পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ চাই। ধন্যবাদ জানাচ্ছি আমাদের শেরপুরের প্লেস ক্লাব আজকের এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের শেরপুর আসলে খুবই পিছিয়ে আছে, তো শেরপুরের উন্নয়নের জন্য আমরা চাই শেরপুরে একটি মেডিকেল কলেজ হোক। স্বাস্থ্য সেবার জন্য আমাদের এটা খুবই জরুরি। তারপর হচ্ছে আমরা শেরপুরের বিশ্ববিদ্যালয় চাই এবং শেরপুরের রেল লাইন চাই। আসলে শেরপুর পিছিয়ে পড়া একটা জেলা। এই জেলায় পাশাপাশি জামালপুর জেলার অনেক উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি থেকে শুরু করে সবকিছু কিন্তু জামালপুরে আছে। কিন্তু আমাদের শেরপুরে আসলে কিছুই নাই, যেমন রেল লাইন নাই, 15 কিলোমিটার ডিস্টেন্স, অথচ আমাদের রেল লাইন নাই। তাহলে যোগাযোগ ব্যবস্থায় আমরা বিপদে আছি। আবার এই দিক দিয়ে মেডিকেল কলেজ নাই, একটা ইউনিভার্সিটি নাই। আমাদের আসলে শেরপুর মানুষের প্রাণের দাবি একটা মেডিকেল কলেজ, একটা ইউনিভার্সিটি, একটা রেল লাইন। তাই আমরা আসলে শেরপুর জেলার মধ্যে ঝিনাইগাতেই কিন্তু বেশি পিছিয়ে আছি। এই শিক্ষার হারকে বাড়ানোর জন্য হলেও আমাদের শেরপুর জেলায় একটা ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজ বিরাট দরকার। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত শেরপুর জেলা, প্রান্তিক জেলা হিসাবে এখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন এবং যোগাযোগ সবগুলি অপার সম্ভাবনার একটা জায়গা। কিন্তু আমরা পার্শ্ববর্তী জেলাগুলোর থেকে রাজনৈতিক জেলাগুলোর ফলে উন্নয়ন বঞ্চিত রয়েছে দীর্ঘদিন। আজকের যে সমাবেশ, আজকের যে এই দীর্ঘ 5 কিলোমিটার প্রতি এই মানববন্ধন, সেই মানুষের উন্নয়ন আকাঙ্ক্ষাটি প্রতিফলন, এবং আগামীতে এই প্রতিফলন যদি মানুষের এই ডাকে এই সরকার আশা করছি যে আমাদের শেরপুরের উন্নয়নের মানুষের আহ্বানে সাড়া দিবে। আমাদের শেরপুর জেলা বাংলাদেশের 64টি জেলার থেকে অনেক পিছিয়ে আমরা রয়েছি। শেরপুর জেলা আমরা এমন একটি জেলা যে 5টি উপজেলা নিয়ে বেষ্টিত, এবং আমাদের এই 5টি উপজেলার সাথেও জামালপুরে বেশ কয়েকটি উপজেলা আমাদের শেরপুর জেলার যে সরকারি হসপিটাল আছে সেখানে সেবা নিয়ে থাকে। কিন্তু আমরা একটি মেডিকেল কলেজের আশাবাদী হয়েও বিগত কয়েক বছর ধরেও তারপরে সেটা আমরা পাইনি। আমাদের শেরপুর জেলা পাহাড়বর্তী একটা অঞ্চল হওয়ার ক্ষেত্রেও বা আমাদের একটা স্থলবন্দর রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের ভালো যোগাযোগ মাধ্যম নেই। যেটি সড়ক পথ আছে সেটিও খুবই নগণ্য। আমরা আমাদের শেরপুর জেলার সকল স্তরের মানুষের একটাই দাবি যে আমাদের শেরপুর জেলাকে বাংলাদেশের অন্য সব জেলার মতো অগ্রাধিকার দেওয়া হোক।